মাশাআল্লাহ মাশাআল্লাহ আপা একেবারে আপনার মতো হয়েছে অনেক ভাগ্যবান হইব আপনি তো হুদায় ভয় পাইতেছিলেন আমি কইছিলাম না আল্লাহর রহমত থাকলে সব কিছু ভালো ভালো হয়ে যাবে দেখলেন না ভাই তো পুরো হাসপাতালে মিষ্টি বিলাইতেছে মোরের দোকানের একটা মিষ্টি মনে হয় বাকি রাখে নাই এত খুশি হয়েছে একটা বাচ্চার মতন করতেছে শুনো তুমি আমার ওই ব্যাগটা একটু দাও ও না 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 কাঁদে না 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 এই ব্যাগটা আপা একটু ধরো একটু ধরো ওরে ওরে বাবা কাঁদতেছেন কেন আপনি কি হয়েছে ওই যে তোমার কইছিলাম না একটা আপা আইছিল মানে শরীরটা খুব খারাপ অবস্থা সুবিধার না মইরা গেছে নাকি? আরে সিসি তবা তবা কি কথা কও তুমি কি হইছে? ওই আফাটার একটা ফুটফুটা পোলা হয়েছে মাশাআল্লাহ। জানো ওই আফায় খুশি হইয়া আমরা 2000 টাকা বকশিস দিছে খুব আদর করে প্রথম সন্তান না এই যে আপা ভিতরে কি অবস্থা আপা কিসের কি অবস্থা আজকে কি বাচ্চা টাচ্চা হয়েছে নাকি হ্যাঁ কত হয়েছে আপা আপনি কি কার কাছে আইছেন আমি ভিজিটর আপা ওই 3 তলা আসছিলাম আপা আসি আপা হ্যাঁ আসসালামু আলাইকুম কে নিয়ে গেল আমার বাচ্চাটা রে আমার বাচ্চা কে নিয়ে গেল তোমরা দেখো নাই তোমাদের কাছে তো ছিল না তোমরা দেখো নাই কে নিয়ে গেল আমি ওষুধ কিনতে গেছি আর সেই দেখে আমার বাচ্চা নাই আমার বাচ্চারা ফিরাই দেন স্থির হন আমি দেখতেছি। ওই আমি স্থির হবো মানে দাঁড়ান এখন পুলিশে ফোন দিতেছি আমার বাচ্চা যদি না পাই আপনাদের সবগুলোর আমি জেলের ভাত খাওয়া সারবো আপনি এই ওনাদের সাথে যাও তো ওনাদের একটু ঠান্ডা করো আমি দেখতেছি কি করা যায় তাড়াতাড়ি এই ফোন লাগাও তো একটু আপনার হাসপাতালের রেপুটেশন তো ভালো না জি হ্যাঁ এর আগেও 2 বার আমার থানায় জিডি হয়েছে বাচ্চা চুরি হয়ে যাওয়ার শুনেন কোনো কিছু না জেনে না শুনে এরকম মিথ্যা অপবাদ দিবেন না মিথ্যা বদনামি দিবেন না এর আগে যে বাচ্চা হারানোর ঘটনাগুলো ঘটেছে তার আগে পেশেন্টগুলিকে রিলিজ দেওয়া হয়েছিল রিলিজ দেওয়া পেশেন্টের দায়িত্ব তো হাসপাতালের না বরং আমি বলতে পারি যে কোনো নাগরিক হারিয়ে গেলে তাকে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের আপনারা সেই দায়িত্ব ঠিকমতো পালন করছেন না উল্টো দোষ দিচ্ছেন অন্যদের হয়েছে আমার কিছু ইনফরমেশন লাগবে পেশেন্ট কবে ভর্তি হয়েছে পেশেন্টের গার্জিয়ান কে বাবা না হাজব্যান্ড আর কারা আসা যাওয়া করতো সিসিটিভি ফুটেজ এভরিথিং আর হ্যাঁ সব শেষে কে এসছে দেখতে দেখা করতে আর ওই সময়ে ওই ওয়ার্ডের ইনচার্জ কে ছিলেন কি নাম আপনার রেহানা খাতুন রেহানা খাতুন আর আপনার হাসিনা বেগম পেশেন্টের রুমে কার বেশি ডিউটি ছিল কে বেশি আসা যাওয়া করতেন ও স্যার আর বাচ্চার ক্লিনিং সাফ সাফাই করতেন কে ও স্যার বাচ্চা খোয়া যাওয়ার সময় কেবিনে কার শিপ ছিল ওর স্যার সিসিটিভি ফুটেজে টাক মাথায় একজন লোকের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে তারপর আবার তারে দেখা যায় কেউ চিনতেন তারে কাছাকাছি থাকি আপা কফি খাবেন বাইরের কফিটা অনেক ভালো করা আপা আপনি খাবেন খাইতে পারি সমস্যা নাই তুই যা আমি আইতেছি আচ্ছা চলেন চলেন
কে চিনতেন কেউ? না স্যার। চিনতেন না, কিন্তু আপনারে তার সাথে চা নাস্তা খাইতে দেখা গেছে। হ্যাঁ, মিথ্যা বললেন কেন? এই ক্লু পাওয়া গেছে, চলো নিয়ে চলো। আমি কিছু জানি না স্যার। জানবেন? আমি কিছু, হ্যাঁ, চাপ দিলে সব কথা বেরিয়ে আসবে। আমার কোনো দোষ নেই। চলো। হাসু, আরে ডরাইস না, আমি। কিরে, তোর আইতে এত দেরি হলো কেন? সে কোন সময় থেকে তোর লেগে এখানে বয়ে রইছি। তোমার না আমি হাসপাতাল যেতে মানা করছি, তুমি হাসপাতাল গেছো কেন? তাও আমার না বললা। আর ইয়া নাইছো কেন? পুলিশ তোমার খুঁজতেছে না? কি করবো, তোর লেগে কতক্ষণ গ্যারেজের পিছনে দাঁড়ায় রইছি। তোর আইতে দেরি দেখা ভাবলাম কিছু না কিছু হয়েছে, এজন্যই তো তোর বাসায় এলাম। কি জি গেলাম, বাচ্চাটা খাওয়াইছো কিছু? না, আর সে যে ঘুমাইছে আর তো উঠেই নাই। ভালো হয়েছে, উঠলে তো আবার আমার খবর আসিল। ইনজেকশন মারো নাই তো আবার? না, তুই মানা করছিস না? হাসা তো। তোর কসম। আচ্ছা, তুমি যে এখানে আইছো, কেউ তোমার দেখে নাই তো? না। আচ্ছা, তুই কইলি না তোর আইতে এত দেরি হইলো কেন? দেরি কেন হইছে? তুমি যে আজকে ওখানে গিয়া নাটকটা মারাইছো, এই জন্য দেরি হইছে। তোমার তো ক্যামেরার মধ্যে দেখা গেছে। তুমি যখন ঘুরঘুর করছো, রেহানা আপার লগে কথা কইছো, সব ক্যামেরার মধ্যে দেখা গেছে। পরে পুলিশ এসে রেহানা আপারে ধরে নিয়ে গেছে। একটু লাইগা বাইচা গেছে। কি করবো ক? তোরা না আমার অনেক দেখতে মন চাইছিল। কি কইলি? একদম থাপড়া দিয়ে দাঁত ফেলা দিব। আজে বাজে কথা কইলে। চেতস কেন? বাইরে দাঁড়ায় চা খাইতেছিলাম, এর মধ্যে শুনলাম ভিতরে একটা বাচ্চা হইছে। ভাবলাম তুই আবার বিকালবেলা বাচ্চাটা নিয়ে যাবি, তাতে আমি নিয়ে যাই। ধরা তো খাইতাম আজকে। তোরা খাস নাই তো? রেহানা আপু তো খাইলো, বেচারি কত ভালো ছিল। শুধু শুধু তোমার লেগা ধরাটা খাইলো। আচ্ছা, ও ধরা খেলে তোর কি? ও তো বুড়ি, ওরে কালকে দুইটা দিয়া ছেড়ে দিব। তুই ওরে এত চিন্তা করিস না তো। আচ্ছা শুন, আমার না কড়া করে চা খাওয়া না। আমি কিচ্ছু বানাতে পারবো না, এবার উঠো যাও। একটু থাকি না। আরে সারাদিন কত ঝামেলা গেল না, শরীরটা খুব খারাপ লাগতেছে। আপনি গোসল করবো, তুমি যাও তো, যাও যাও, বেরো এখন। আচ্ছা তুই যা গোসল কর, আমি বাচ্চাটা দেখতাছি। তুই বাচ্চা দেখবি না? আচ্ছা 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 আচ্ছা, আমি যাইতাছি। যাইতেছোস? যা বেরো। যাইতাছি তোর বাবা। বেরো। আরে বাবা যাইতাছি। বের হইতে কইলাম না। আরে সেলিম ভাই নাকি? কিরকম বুঝলা তুই এত রাইতে এখানে? আরে তোমার বউ কইলো চা খাইয়া যাইতে, আর এত জোর করলো, না করতে পারলাম না। তো চা খাইছস? হ্যাঁ খাইছি, মানি খুব টেস্ট। বেশ না,
যা। আসো রে, আসো। তুই তো আমার ডর দেখে দিয়েছিলি রে। হ্যাঁ, কি একটা অবস্থা! আমি তোর ফোন দিই ফোন ধরস না, আর আমি হাসপাতালের সামনে ঘুরঘুর করতেছি। আরে তুমি আবার হাসপাতালের সামনে গেছো কেন? তুই কি করুম, ফোন ধরস না, কি করুম কি? আর এই সুযোগে দুজনের বান্ডাল হয়ে যেত। না, এই হাসপাতাল আর কাম করে যাব না। এর আগে তো দুটারে সরাইছি, আর এইবার কমিশনারের নাতি কি যে গেছে সারাদিন আমার উপর দিয়া, একেবারে শেষ আমি। কমিশনারের নাতনি? ও দেখি, দেখি। এই, আরে খাইছে চাঁদের মতো চেহারা না, ছবি তুলি। আরে আস্তে, আরে খারা, মাত্র ঘুমাইছে। এই লাইট দিও না। লাইট মার। আরে খারা। পাঠাই দেবো রে, পাঠাই দেবো। হেড স্যারের কাছে পাঠাই দেবো। আচ্ছা, এই যে তুমি সারাদিন হেডসেট করতে থাকো, এই হেডসেট কেডা? মানে জীবনে আমার নাম তুমি কিন্তু এত বললাম না। হেড স্যার বিশাল বড় জ্ঞানী লোক, বাচ্চা পড়ায়। ওখানে বিশাল বড় কোচিং সেন্টার আছে, বড় বড় লোকদের সাথে উঠা বসা। এ মনে করে যে আমরা এত বাচ্চা সরাইছি, কোনো সময় পেপার পত্রিকায় দেখছস যে সংবাদ আইছে, খবর আইছে, দেখছস? আসে নাই। হাতের কাম খুব পাকা, মানে কোন জায়গায় কোন বাচ্চা ফিট করতে হবে খুব ভালো করে, খুব। তাহলে হেরা একদিন দাওয়াত দাও, আমাকে এখানে এসে একটু ভালো মন্দ খাই গেল। আর তো আর খাওয়া দেয় কাম নাই, আর ঠেকা পড়ছে আমাকে এই ছোট ছাতার তলে খাইব আমরাজি কথাবার্তা। বুঝছি। মানে এটা কবে বিদায় করবো এটা কও? তুই কাল পরশু হেড স্যারের সাথে কথা কয়ে অ্যাডভান্স নিয়ে আমাকে। আজকে বাদ দে, খিদা লাগছে, খাওয়ান দে যা। ওই খারা, মুখ বুঝলে ওরে কবি দিনের বেলায় সব কাম ছাড়তে, ও জানি রাতের বেলায় না আসে। কেন তোমার জলে? জলে মানে? ওই তুই কার লগে কারে মিলাস? হ্যাঁ, কই আমি আর কই চান্দি ছিলাম আন্দির ভূত। আমি বুঝতেছি তোমার ঠিকই জলে না। আমার জলে? হ্যাঁ, আমার জলে। দেখ, আমার একটু চেত উঠাবি না, তাহলে বললাম খুব খারাপ হইব। কি খারাপ হইব? খুব কি খারাপ হইব? কমো কও কি খারাপ হইব? কমো। হ্যাঁ, ও কান্দনের সময় পায় না। হ্যাঁ, আর খিদে লাগছে মনে দাঁড়ান দুধ নিয়ে আয়। আমার খিদা লাগছে, দুধটা নিয়ে আই। আমার যে খিদা লাগছে। ওই আসসালামু আলাইকুম। আপনার খুঁজতে কোচিং এ গেছিলাম, সুমন কইল আপনি এখানে। আমারে খুঁজতেছো কেন? স্যার আপনি কইছিলেন না নতুন মালের কথা, একদম ফ্রেশ মাল পাইছি, কালকেই হয়েছে, তাই আজকে চলে আসলাম। তোমার না গত সপ্তাহে যোগাযোগ করার কথা ছিল? হ্যাঁ, তো মাল তো পাই নাই, আইসে কি করবো, মাল পাইলাম চলে আসলাম। তুমি তো একটু দেরি করে ফেলছো। কি করতেন স্যার, আমি দেরি করলাম কেমনে? পার্টি তোমারে আইতে কইছে এক সপ্তাহ আগে, তুমি আইসো আজকে। পার্টি তো অন্য জায়গা থেকে মাল কিনে নিছে। কি স্যার? পার্টি হেড স্যার, আপনি আমার কাছ থেকে মাল নিয়ে পারছেন, মানে আপনি আমার মালের কথা কই আপনি পার্টির অন্য জায়গা থেকে মাল দিয়ে দিচ্ছেন। কিন্তু সেলি, এই লাইনে এক সপ্তাহ তো অনেক দেরি।
আচ্ছা স্যার, মুখ দিয়ে কথা কয়ে গেলে কি বাচ্চা পয়দা হয়ে যায়? বাচ্চা হইতে তো সময় লাগে। বাচ্চাটা পাইছি, হয়েছে, সাথে সাথে নিয়ে আসছি। আমারও তো এসব বললাম, আমি তো কিনতেছি না, আমি তো ব্রোকার। তা আমি এখন কি করবো? আমি কেমনে করি? স্যার আমি কই কি, একটু কমে বুঝছেন, খাবারে বেঁচে দেন, কমে কমে ছেড়ে দেন। কি যে বলো না সেলিম, অর্ডার পেলে, কাস্টমার পেলে আমি তাদের মাল দিতে পারি, তার আগে তো দিতে পারি না। তো আমি এখন এই বাচ্চা নিয়ে কি করুম নাকি? রাখো না, তোমার কাছে রাখো, সামনে যদি অর্ডার আসে তাহলে তোমার আমি খবর দেবো। স্যার আপনি জানেন না এই বাচ্চার নামে কেস আছে, কেস। ঘরের ভিতরে রাখলে বাচ্চা খুঁজতে খুঁজতে পুলিশ এসে আমারে ধরবো। রাখো না কয়টা দিন তোমার বাসায়, তোমার বউ সামলাইবো। বউ সামলাইবো? বাচ্চা তো বাচ্চা, আমার কবে তুই ঘরতে বাইরো। হয় তুই বাইরো, তুই করতে এখনই বাইরো। আমার কথাটা হন। তোর কোনো কথাই আমি শুনবো না। আরে একটু শান্ত হয়ে আমার কথাটা হন। খবরদার তুই আমার ধরবি না। আচ্ছা ঠিক আছে, ধরলাম না, একটু বোঝার চেষ্টা কর না, আমার কথাটা হন। বিষয়টা হয়েছে কি? বিষয়টা হয়েছে তুই একটা গান্ডু। আচ্ছা ঠিক আছে, আমি গান্ডু। তা আমার কথার আগে হন, তারপরে যা মন চাই তাই কহ। আমি গেছি হেড স্যারের কাছে, যে সাহেবের বাচ্চা নেওয়ার কথা। আচ্ছা সকালবেলা ওই সাহেব গেছে ময়রা, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তুই আমারে ক, ওই ম্যাডাম তার স্বামীর শোকে কানবো না বাচ্চা লইয়া কোদাকুদি করবো, ফুর্তি পার্টি করবো? কতই আমার ক। আর আমি তো কই যেটা হয়েছে ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই বাচ্চাটা ওই ঘরে গেলে বাপ মরা বাচ্চা হয়ে যেত, এতিম বাচ্চা আমার মতো। এখন কি সুন্দর, কয়দিন পরে নতুন একটা পরিবারে যাবো, নতুন বাপ মা পাইবো, তাই না? কদিন পর? কদিন পর? কয়দিন পর? কয়দিন পর? হাতে গুনা কদিন পর? হেই, আমি কি হেড স্যার? হ্যাঁ, হাতের করা গুনে কয়ে দিব কয়দিন পর বাচ্চা যাইব? হেড তো হেড স্যার জানে। হ্যাঁ লগে পার্টির কথা, আমার লগে কথা হয়? যেদিন যাবার সেদিন যাবো, দিয়ে দিব। হ ঠিক কইছস, তোর জানার কথা না, ঠিকই আছে। তুই শুধু আমার এটা জানা যে এই বাচ্চা এখানে কদিন থাকবো, এটা পালবো কেডা, খাওয়াবো কি, ক আমারে। আমি করুম? এইটাই কইছি আমি, এইটাই কইছি আমি। তুই করবি? আমার হাসু করবো? আমার হাসু খায় দেয় কাম নাই? হ্যাঁ, আমি বাচ্চা পালবো? আরে হেড স্যার, বাচ্চা আপনার, আপনার ক্লায়েন্টের বোঝায় নিয়ে আইছেন। হ্যাঁ, বাচ্চা আপনি দেখবেন। আমরা কি? আমরা হইতেছি কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস না? তুই এই কথাগুলো কইছিস? আরো কইছি মেলা কিছু। আমি কইছি আমার হাসু হাসপাতালে শত শত বাচ্চার গুমুত সাফ করে। হ্যাঁ, ওই হাসপাতালে ম্যাডাম না থাকলে হাসপাতাল চলবো, আমার হাসু না থাকলে হাসপাতাল চলবো না। এই হাসু আবার বাসায়ও এই বাচ্চার গুমুত সাফ করবো। আমার হাসুর বিশ্রামের দরকার নাই না? গুল্লি মারি আপনার এই কন্টাক্টের বাচ্চা, গুল্লি মারি। হইলই তো, হইলো না? তুই নিয়ে এসিস কেন বাচ্চারা? যা গিয়ে হেড স্যারের দিয়ে আয়। আরে হাসু, এটি তো বুঝস না, আমি তো হেড স্যারের কাছে গেছিলাম। এর কষ্ট, এর শরীর খারাপ, ওই কিডনির মধ্যে বলে স্টোন হয়েছে, পাথর। ওটা নাকি এখানে নামানো যাবে না, ওটা সিঙ্গাপুরে যা নামাইতে হবে। এত ওই পরিবার নিয়ে যাইতেছে, জ্ঞাতি গোষ্ঠী সব নিয়ে যাইতেছে। তো বাচ্চাটা একলা হয়ে গেল না? তা আমার আবার উল্টা কয় যে সেলিম দেখো, তুমি তো আমার পোলার মতো, আর এটা আমার নাতি, আমার নাতিরে তুমি একটু দেখে রেখো, আমি তো সব নিয়ে যাইতেছি গা। এই এতক্ষণে আমার বউয়ের মুখে একটু হাসিটা ফুটলো। হ্যাঁ, কিন্তু আমিও বাচ্চা পালতে পারবো। এই যে আবার একটা তোমার না আমি বুঝাতেই পারতেছি না, মানে কোনো হিসাব নাই তো তোমার। এরা হলো 2 দিন না বাচ্চা, এটা খায় মায়ের দুধ, আমি কেমনে ওর খাওয়ার জোগাড় করবো কও মানে? আর এই বাচ্চার লোকে তো সারাক্ষণ কারো না কারো থাকা লাগবে। আমি যাবো গা আমার হাসপাতালে, তুমি যাবা তোমার গ্যারেজে, এই বাচ্চারে পালবো কে? পুরো এলাকায় সবাই জানে আমগো বাচ্চা নাই। তুমি যখন বাইরে আমিও বাইরে, যখন এই বাচ্চা দিবে একটা চিৎকার, তখন লোকজন কি করবো? আর ধরো সবই আমি বাদ দিলাম, এই বাচ্চারা তো পুলিশ খুঁজতেছে না, ভুলেও যদি পুলিশরে কেউ খবর দিয়ে দেয়, তখন তুমি আর আমি কি করবো? কি হইব আমগো ক আমারে? বুঝাও, তুমি আমারে বুঝাও। তাহলে কাম করি, হন তোর যেদিন দিনের বেলায় কাম থাকবে, সেদিন আমি দিনের বেলায় ঘরে থাকবো বাচ্চা দিন। হাসপাতালের কাম শেষ করে তুই আসবি রাতের বেলায়, বাচ্চা দেখবি,
আমি তখন গ্যারেজে চলে যাব কাজ করতে, বুঝলো না? আর যখন আমার নাইট ডিউটি থাকবো, ওই তো উল্টাই দিলাম, তোর নাইট ডিউটি থাকবো মানে কি, দিনের বেলা তুই ফাঁকা, তুই ঘরে থাকবি, বাচ্চা দেখবি, আমি কাজ করবো। তারপর তুই রাতের বেলায় নাইট ডিউটি, রাতের বেলায় হাসপাতালে যাবি, আমি রাতের বেলায় বাচ্চা দেখবো। ও তাহলে তোমার নাইট ডিউটির কি হইব? আমার নাইট ডিউটি কি? আইছে আড্ডা যে দিতে যাও, ভুলে গেছো না? দেখ, তোরে কিন্তু আমি অনেকবার কইছি আমি এটা ছেড়ে দিছি, তারপরেও সময় পাইলে তুই আমার এটাতে খোঁচাস, এটা ঠিক না। আর তোর এমন একটা ভাব যে এই বাচ্চা মনে সারা জীবন আমাকে পালন লাগে, যে বিকাল পরশু বাচ্চা বেঁচা হয়ে গেছে। না, আমি হাসপাতাল কামাই দিতে পারবো না। আরে কামাই দিতে তো হইব না, কামাই দিতে হইব না। শোন, তুই খালি বাচ্চার দুধের ব্যবস্থা কর। হ্যাঁ, সেটা তো আর আমি ব্যবস্থা করতে পারবো না। ঘুমোর তো পরিষ্কার করতে হবে। আসলে হ্যাঁ পারো, অসুবিধা নেই। তাহলে যাও, গিয়ে পরিষ্কার করে আসো। ওকে হাসছে নাকি? হ্যালো হাসু, বল। তোর আসতে আর কতক্ষণ লাগবে রে? আমার আরো 2 ঘন্টা মতো লাগবে। কেন, কি হয়েছে? না কিছু না, তুই আয় শেষ করে আয়। না, কি হয়েছে ক আমারে। বাবুর কিছু হয়েছে? না না, ওইরকম সিরিয়াস কিছু না রে। ওরকম সেরকম আবার কি কি হয়েছে আমারে বল না। না মানে সকাল থেকেই না বাবুর শরীরটা একটু গরম গরম, দুপুরে দুধও খায় নাই। কি? দাঁড়া, আমি আসছি। স্যার 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 কি হয়েছে বলো? স্যার আমার আমার একটা ছুটি লাগবে স্যার। ছুটি? তোমার শিফট শেষ হতে তো এখনো 2 ঘন্টা বাকি। স্যার খুব আর্জেন্ট স্যার, বাসে যাওয়া লাগবে। তুমি চলে গেলে অন্য একজন আয়া একা কভার করতে পারবে সব কিছু? স্যার আগে বুঝতেছেন, ওই যে মানে আমার আম্মা উজু করতে গিয়ে ওই যে বাথরুমের মধ্যে স্লিপ করছে, তো স্যার হাড্ডি গুটি ভাঙছে কিনা কিছুই বুঝতেছে না। ওখান থেকে ফোন করে বলছে যে জলদি যাইতে, কিন্তু আমার খুব ভয় লাগতেছে স্যার, মানে খুব খারাপ অবস্থা নাকি আমার। আমার অবস্থা খারাপ? ঠিক আছে, যাও। আর শোনো, তোমার নামে কিন্তু রেগুলার অন্য এরা কমপ্লেন দিচ্ছে যে তুমি শিফট না শেষ করেই বাসায় হুটহাট চলে যাচ্ছ। আমি যেন আর না শুনি। না স্যার, আর হবে না স্যার। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তোমার আম্মার চেক আপ করে রিপোর্টটা আমাকে দেখায় নিয়ে যাও। ওর এইভাবে পট্টি দেখি জল নামো নাকি, মাথায় পান্ডাল কি রে? এইভাবে তাকাস কে? আমি তো ঠিকই কই দিছি। আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন আমার জ্বর আইতো, আমার মায়ে ওরা কল্লা ডল্লা পানির মধ্যে ঢুকাই দিত, জ্বর জোর কই দিত গা। এইটুক বাচ্চার মাথা কি পানি না যাবো? কি ব্যাক করার মতো কথা কইতেছো? ইস, মানে তোর এমন একটা ভাব যে মনে হইতেছে জ্বর জোর আমি ডেকে লই আইছি, আমি জ্বরে কইছি আমাকে বাড়িতে একটা মেহমান আইছে, আহো আমাকে বাড়িতে আহো আহো। এই বাচ্চারা তো আমি সকাল থেকে আমি দেখতেছি। হ, এই তোমার দেখানোর নমুনা। আইসা দেখি বমি করে ভাষায় রাখছে, একটু সাফ সাফাই পর্যন্ত করতে পারে না, সব বমি এখানে ওখানে পড়ে আছে। হয়েছি তো, এটা কি আমার কাম নাকি? এটা তো তোর কাম, তোর এটা পেশা, তো সারাদিন তো এটা লই থাকস। আমার কাম হইলো নাট বল্টু লাগানো।
তোর যদি নাট বল্টুতে কোনো ঝামেলা আমার দেখ এক পাশ দিয়ে ঠিক করে দিব। মস্করা করতেছি, মস্করা। তোর লাগে একটু মস্করা করাম না। কানতে কানতে বাচ্চার গলাটা শুকিয়ে গেছে আর উনি এইদিকে মস্কার মারাইতেছে আমার লগে। হ্যাঁ, এক কান ধরে পুরা পাড়া এসে আছিস। আমি কারে কি কই? একজনে কই ভাইয়ের বলা, আরেকজনে কই বুইনের বলা। হ্যাঁ, চুষনি দেই মুখের মধ্যে চুষনি ফালাই যায়। কি যন্ত্রণা! ঠিক মতো তো বাচ্চারা ধরতেও পারো না, চুস্তি ফালা দিব না তো কি করবো? তোমার কতবার আমি কইছি কাঁথা দিব রাবার ক্লথের উপরে, তুমি দিছো নিচে। ও শরীরও গরম, রাবার ক্লথও গরম, তো বাচ্চা গরম হয়ে কানবো না তো কি করবো কও? আসলে হয়েছে কি, বাবুটা হইতেছে তোর মতো পুরা শরীর জিত দেবো ওরা, বুঝছ নাই? হ্যাঁ, ও দেখে আর না যে আমি পাশের ঘরে একটু আরাম করতেছি, একটু আওয়াজ না পেলে শুরু হয়ে যায় অ্যাম্বুলেন্সের মতো, ওয়া 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 ওয়া। আমার ঠেকা ওনার না দেখলে আমার শান্তি লাগে না। এসম শাকিব খান। বুঝি রে বুঝি, তুই আমার সারা ঠিকই থাকা আরস না। অনেক ভালো থাকতে পারি। জ্বর মরতে সব গেছে গা রে, জ্বর গেছে গা, জ্বর গেছে কেন? আরে দাঁড়াও না। বাবুরে দে, বাবুরে দে, কেন? বাবুরে দে, বাবুরে দে, ঘুমাইতেছি তো। বাবুরে দে। ওরে আমার লক্ষ্মী বাবু, শুনো বাবু, তোদের টুনি বাবু, আরে এমন করতেছ ঘুমা বাবু, 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 আমার লক্ষ্মী বাবু। ঘুমাইতেছে না। আরে দেখি স্যার, ঘুমটা কেন নষ্ট এই যে দেখি স্যার। দাও দাও আমারে। আচ্ছা রাইখা জরুরি কথা আছে। ওরে ঘুমা ওরে আমার না বাবু। ঘুমা ঘুমা ঘুমা। কি আছে কও? খুশির খবর আছে, কি ডিল তো ফাইনাল হয়ে গেছে। কি ডিল? বাবুর ডিল, বাবু। ও আচ্ছা মাইয়া বলে কইতাম লক্ষ্মী, ও তো পোলা, এটা কি করে? কেন? আরে বাবু রাজকমল নিয়ে জন্মগ্রহণ করছে, বুঝছস না? এবার ডিরেক্ট যাইব সৌদি। সৌদি? সৌদি আরব? হ্যাঁ সৌদি আরব। সৌদি আরবের কাস্টমার কেমনে পেলা? এগুলো লম্বা কাহিনী রে। গেছিলাম হেডস্যারের কাছে, হেডস্যার কয় কি, ছেলে তোর তো কপাল খুলে গেছে রে, একবারে সৌদি আরবের ডিরেক্ট কোরমা খেজুর খাবি। আমি না ব্যাক করলে মতো হাওয়া চাকাই আছি, আমার কি পাঠাইব? আমি কয়ে বলাইছি, স্যার আপনি কি আমার সৌদি আরব পাঠাবেন? মানে আমি করুম কি, আমি তো আরবি পারি না। আমি গেলে তো মেরে যাবো গা, দম বন্ধ লাগবো, একদিনও থাকাম না, 2 লাইন আরবি কম না। স্যার আইসে দিছে, তারপর দিছে আমার জারি,
হ্যাঁ ব্যাকল তুই সৌদি আরব যাবে কে? তোর কাম কি সৌদি আরবে? হ্যাঁ তোর মতো বুইটা সৌদি আরবে কি করতো? তো আড্ডি জু না, আমি তো দরকার কুচি হাড্ডি। ওসি হাড্ডি হ এখানে কোসি হাড্ডিতে কি করবো? ওই যে শেখ আছে না, আমাকে বাবুরে শেখের ওখানে পাঠাবে। শেখ কোক আছে, শেখ আমগো বাবুরা নিয়ে কি করবো? করে অনেক কিছু করে, আমি তো এত কিছু জানতাম না। ওইখানে নাকি ওই উটের দৌড় হয়, বুঝতে পারছো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মামলা। এখান থেকে আমাদের দেশ থেকে বলে বাচ্চা কাচ্চা লয়ে যায়। সার কইল ওই উটের উপরে বাচ্চা নিয়ে কিনা এখান থেকে নিয়ে যায়, কিনা বাইন্দা দেয়, বাচ্চা ভয় পায় কান দেয়, বাচ্চা কান দেয়, উঠ দৌড়ায়, বাচ্চা যত জোরে কান দেয় উঠ নাকি তত জোরে দৌড়ায়। এটা নাকি রেস, বুঝছ নাই? টেকার খেলা। এই দৌড় জেতার জন্য হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে শেখরা বলে খাড়ায় থাকে সারা মরুভূমিতে। এইটুক বাচ্চারা উটের লগে বান্ডা দেয়? হরে কামড়া তো খারাপই, কি করবাস? আমরা কি করব? এই বড় লোকের আজব আজব নেশা, তার মধ্যে আর হইতেছে শেখ। আর এবার টেকাও দিতেছে 5 গুণ বেশি। 5 গুণ? হ্যাঁ 5 গুণ। 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিছে। আমি তো টেপ পাই, সুমন, রতন আর তোর নাম কি সাগরের যা টেপ পাইতো না খুচরা খাচরি সব শোধ করে দিছি। যা যা কোনো দেনা নাই, তা দিয়ে দিছি। আমি কহ তোর কি লাগবে কহ। না আমার কিছু লাগবে না। আমার কিছু লাগবে না, কোনো সময় তো চাস না। আর তুই চাস না কি আমার কাছে? হ্যাঁ চাস না? তো না চাইলে তোর দিবে একটা শাড়ি কিনে দেবো, ঠিক আছে? লাগবে না। একটা শাড়ি কিনে দেবো আর বাবুর লিগে একটা জামা কাপড় নিয়ে দিচ্ছি। লাগবে লাগবো না। এই যে এদিকে 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 হাই চু ওই যে কইসা দিছে এ দেখ এই যে দেখ এটা কি দেখছস এই যে দেখ এই যে কিছে এই যে এই যে হুম হুম এই কেডা ভাই আমি গেটটা খুলো। দরজা কি ভেঙে বলাবি নাকি? হ্যাঁ ভাই তুমি ফোন ধরো নাকি? তোমার সেই কমতে ফোন দিতেছি। কখন ফোন দিছস? বিকালতে তোমার ফোন দিতেছি। হ্যাঁ কি লেগে ফোন দিতেছস? কি হয়েছে? ওসমান ভাই এসে আই তোমার কথা জিগাইল। ওসমান আইছে? কবে আইছে? গেছে রাইতে আইছে। থাকবো কয়দিন? কইলে তো 2-3 সপ্তাহ থাকবো। আসল বসাইছে পুরান গুডাউনে। কইল কি রে তোর ভাইয়ের কি আগের মতো দাঁড় আছে না বিয়ার পর সব গেছে? হেলেগে তোমার ফোন দিছিলাম। চলো তুমি আমার চলো। না বিয়ের পরে সব ছেড়ে দিছি।
ভাই ওসমান ভাই তোমার ছোটবেলার বন্ধু আর দাদুর লেগে কথা কইছে আমি একটা মান সম্মান আছে তুমি চলো আমার লগে চলো। আরে না আর ভাবি গেছে নাইট ডিউটিতে, এখন আমি বাইরে গেলে তো ঘর খালি থাকবো। ভাই তুমি ফজর আজানের পরপর বাড়িতে ঢুকে যাও, ভাবি তুমি সকাল 8টায় টেরই পাইবো না, তুমি চলো। এই তুই যা, আমি যাবো না, যা। ভাই এখন তুমি যদি না যাও ওসমান ভাই তোমার কাছে আমাকে কথা মনে হইব, আমাকে একটা মান সম্মানের ব্যাপার আছে না, তুমি আমার লগে চলো তো চলো। এই যা ভাই যা, যাবে না? না যা যা। বাবু, সেলিম, সেলিম, বাবু, সেলিম, সেলিম। বাবু, এই যে তুমি, এই যে আম্মা। আইতেছে, আইতেছে। বাবু ঘুমাও না, বাবু ঘুমা 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 ঘুমা। আরে এমন ঘুম পাড়াইছি ও জীবনে উঠবে নাকি? হ্যাঁ হ্যাঁ ঘুমাই হাসু, হাসু তুই আয়া পড়ছস? কটা বাজে? 3টার সময় দিলাম, 3টা থেকে আমি কি তুই তো আয়া পড়ছস, দিন তো হয় নাই, তো 8টায় আমার কথা ছিল। কোনো ঝামেলা হয়েছে রে? ঝামেলা হয়েছে? আমার ফোন দিতি, কি ঝামেলা হয়েছে? বাবার ফোন দিছি, খেয়াল আছে?
আমার মোবাইলে গেছে ব্যাটারি শেষ বন্ধ হয়ে গেছে। কোথায় গেছিলেন? ওই এই যে তোর এই ওসমানাই ছিল না, দোষ বন্ধু মানুষ তো, ও তো কালকে সকালে যাইব গা, ওগুলো যে দেখা কর, এই নিচে গেছিলাম এইটাই কাছে। কতক্ষণ আগে গেছিলেন? ও 20 মিনিট গেছি আর আইসি। 20 মিনিট? 20 মিনিট আগে গেছিলেন? আমার কথা বিশ্বাস করিস না তুই, আমার কথা বিশ্বাস। দূরে দূরে সর। আমি ঘরে আইছি 11টায়, এসে দেখি তালা দেওয়া, বাচ্চা ভিতরে পাগলের মতো কাঁদতেছে, আমার কাছে নেই চাবি। তুমি কি মানুষ? কেমনে পারলে? এই দুধের বাচ্চাটা ভিতরে রেখা তুমি জুয়া খেলতে কেমনে যেতে পারলা? এই তোর কেটা কইছে আমি জুয়া খেলা গেছি? আবার মিশা কথা কইতেছ? আর মিশা কথা না, কসম কসম। কি এ টাকা করতে গেছি? হ্যাঁ, জুয়া খেলস না তুই? জুয়া খেলস নাই? জুয়ারি নেশাখোর। ওই ওই তোর অনেক বার বারছে কইলাম, তবে টাকা পারলি লিখে টাকা পারলি সস্কে টাকা থুতু মার। ওটা 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 তে কথা কও বাবা, ওটা ঘুমাইতে। এই বন্দির করে বান্দি, এই বন্দির করে বান্দি, তোর অনেক বার বারছে কইলাম, তোর অনেক বার বারছে। এই আস্তে কথা কিসের বাচ্চা, তোর মাস্টার গুষ্টি মারে আমি বাচ্চা বাচ্চা। হ্যাঁ, সকাল নাই বিকাল নাই, হ্যাঁ বাচ্চার পিছনে লাগা থাকো, বাচ্চা খাইছে কিনা, হাঁকছে কিনা, মুতছে কিনা, হ্যাঁ এই বাবুর গুষ্টি মারি বাবু। হ্যাঁ, আমার ঘর এইটা, আমি চিল্লায় কথা কমু, আমার দর নিচ্ছে তো দর নিচ্ছে বাইরে যাবো। আরে আস্তের গুষ্টি মারি, হ্যাঁ এই বাবু কুফা, এ বাচ্চার ঘরে বাচ্চা যায়ও না, আমার জ্বালায় মারতেছে, বেচা হয় না, এই বাচ্চা কুফা, এই কুফার আমি আজকে শেষই করে দিব। হ্যাঁ কই যাইতেছিস তুই? কই যাইতেছিস? ওই কই যাইতেছিস? ওই সর কর। এই কি করতেছিস তুই? নবাবের পথ ঘুমাইতেছে, আমি এই খাইটা মরি, খাইটা মরি নবাবের পথ চরে। চুপ থাক, এখান থেকে এই এই নবাবের পথ, নবাবের পথ, এই নবাবের পথ, ধর 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 নবাবের পথ। হ্যাঁ, আমি না খাইটা মরি, হ্যাঁ নবাবের পথ, আমার বাসায় আমি চিল্লাবো। মাফ করে দে হাসু, আমার ভুল হয়েছে রে হাসু, মাফ করে দে। তুই তো জানো আমার মাথা কাম করে না, মাথা ঠিক থাকে না। তার মধ্যে মেলা দিন পর পেটে পানি পড়ছে, তার মধ্যে তুই চিল্লাইছ, আমি কেমন শান্ত থাকি ক? আর আমার ভুল হয়ে গেছে গা, ভুল হয়ে গেছে রে। এই বাচ্চাটা আমি মাইরা ভালো মারতেছিলাম, এ বাচ্চা তো লক্ষ্মী, কতগুলো টেহাইন বই বাচ্চা, আমার ভুল হয়ে গেছে। আর আমার ভুল হয়ে গেছে, এই বাচ্চাটা আমি মাইরা ভালো মারতেছিলাম, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে রে, কত বড় ভুল থেকে আল্লাহ বাঁচাইছে। আমি কালকেই যাবো হেডস্যারের কাছে, যাই যত তাড়াতাড়ি পারেনি বাচ্চারা নিয়ে যান, তো নিয়ে যান, তারপর যা মন চাই তাই করে নিয়ে বাচ্চার সাথে
আসো কথা আস নাই গোমা 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 এই করে গোমা আল্লাহ বাঁচাইছে রে গোমা ভাই তোমার কি দেরি হইব? আরে ভয় আইতেছি। হয় তুই আমার ফোন ধরস না কেন? আমি কে? আমি চিত্রনায়ক রুবেল। তুই তো আমার আগের নাম্বার ধরা বন্ধ করে দিছিস, এটা আমার নতুন নাম্বার। আমার মাল কখন দিবি এটা ক। হ্যালো, আজকে সন্ধ্যার মধ্যে যদি আমার মাল না পৌঁছাস, টেরর সেলিম রে চিনস? ওই কিন্তু আমার জিগরি দোষ, ওর লই আমি হাজির হম। কার লাগে কথা বলি? হান্নানের লগে। কি কয় আনলাম? টিভি দিছিলাম ঠিক করতে, খালি ঘুরায়। আমি কি তোর জিগরি দোস্ত লাগি? কি কইলা ভাই এটা? তওবা তওবা, তুমি তোমার বড় ভাই, মুরব্বী। দেখ আমি কইলাম সব শুনছি। হ ভাই, তুমি কি একটা বাচ্চার কান্না শুনছো? আমি কত কর সময় কিন্তু কয়েকবার শুনছি এই বাচ্চার কান্নাটা আমার কানে আসছে। বাচ্চা কি কস? বাচ্চা করতে গাইব? এই যে কান্দাছে ভাই। আরে হ, কই না? আরে এই যে কান্দাছে, এই শুনছো? এটা তো বিলাইয়ের বাচ্চা। আরে বিলাইয়ের বাচ্চা আর মানুষের বাচ্চা মিলাই ফেলাইতেছস? ভাই আমি কি বিলের বাচ্চার কান্দন জানি না? এটা মানুষের বাচ্চার কান্দন ভাই। এই যে কান্দাছে ভাই, এই যে আমার কানে পরিষ্কার শুনতেছি ভাই। তোর না কানে সমস্যা আছে, তুই ডাক্তার দেখা। বয় আমি একটু হাত মুখ দিই। চাচু 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 চাচু। ওই বাচ্চা দে। ভাই তুমি গেলাম আমার কানের ফাঁকি দিতে পারলা না। ভাতিজা কেডা? বাচ্চা দে। আগে কও ভাতিজাটা কেডা? ডবল বাচ্চা দে। কও না কেডা? ডবল বাচ্চা দে।
হন বাবুরে ঘুম পাড়াই দিছি, দুধও খাওয়াই দিছি। আমার মনে হয় না সারা রাত তার জাগবে। তুমি খাইছো? হ্যাঁ, খাস নাই? খাস নাই কে? ধরে দিছি। খিদা নেই। খিদা নাই? তোর আবার কি হয়েছে? কি হইব? কিছু হয়নি। কি রে কস না কে? কি হয়েছে? কিছু হয়নি, ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? আরে ভালো লাগার দিন তো সামনে রে। শোন না, এই সপ্তাহে বাবুর নিয়ে যাব। আছে না পাসপোর্ট ভিসা কি সব জিনিসপত্র লাগবে ওগুলো করাইবো, তারপরে মনে কর 15 দিনের মামলা, তারপরে তো বাবু সোজা সৌদি। একই কথা আর কয়বার কইবা? সৌদি সৌদি সৌদি। আর তোমার খুশি দেখা মনে হইতেছে কি বাবু না তুমি সৌদি যেতেছো। তো খুশি না? খুশি তো। দেখ শার্ট, হ্যাঁ বড় দোকান থেকে কিনছি। আর আমি খুশি মানে? হ্যাঁ তুই খুশি হস নাই? হ্যাঁ এই যে টাকা যে আইছে, ওই যে দেয়ালের কাম ধরছি, নতুন টিভি আইতেছে না, তা আমি একলা খুশি। তোর খুশি লাগে না? বাবুর লেগা পেট পড়তেছে। হয় তোর মতি গতি কইলাম আমার ভালো লাগতেছে না। মানে বাবুরে নিয়ে যখন আইসি তখন কইছস পালুম না, রাহুম না, আর এখন বাবুর লিগে তোর পেট পড়তেছে। হ্যাঁ আচ্ছা আমার একটা কথা কও তো তুমি, এই যে আমরা বাচ্চা বেশি কাকুর কাছে বেশি, যাদের সন্তান হয় না বাজা, তাদের সংসারে আলো করে নিলে, কিন্তু বাবু তো কারো ঘরে যেতেছে না, যাইতেছে সৌদি। কোন দূর দেশ, তা ওই শেখ উঠে খেলা হওয়ার লেগা। আমি না বুঝতেছি না তোর আম খাওয়া দেয়া কাম আটি গুনে কি হইব? হ্যাঁ কি কি করতেছিস তুই? হ্যাঁ টাকা আইতেছে না, টাকা আইতেছে না? টাকা কি আমরা কামাই নাই? এর আগে কি আমরা টাকা পাই নাই? কম পাইছি? আমরা কি খারাপ ছিলাম? তুমি একবার বাবু স্যারের দিকে তাকাও, এই মাসুম বাচ্চাটারে উঠের উপরে উঠাই দিব। কামটাকে আমরা ঠিক করতেছি? তুই কি চাস? শোন, আমি তোমারে কই, আমরা বাবুরে রেখা দেই। ওই তোর কি মাথার তার ছিড়ছে? হ্যাঁ এই বাচ্চা আমরা রেখে কি করুম? কি করুমটা কি? পালমু, বড় করবো, মানুষ করবো। এটা কি নিজের বাচ্চা নাকি? তোমার কি একটু মায়া হয় না? মায়া আছে, তোর লিগে আছে, নিজের লিগে আছে, এই সংসারের লিগে আছে। আমার যদি বাচ্চা কাচ্চা হয় একবতী থাকবে, ঠিক আছে? পরের বাচ্চার জন্য আমার কোনো মায়া নাই। তুমি একটা সীমারের ঘরের সীমা। কি বলি? ও আমি শিবারের ঘরের সীমা না? হ্যাঁ দিনের পর দিন হাসপাতাল থেকে বাচ্চা চুরি করছে কি আমি না তুই? হ্যাঁ এত মায়ের বুক খালি করছে কি আমি না তুই? তুই বাচ্চা চুরি করলে এটা কাম, হ্যাঁ? আর আমি করলে শিবারের ঘরের সীমা। হ্যাঁ শোনো, আমি তোমারে কই, তুমি আমার কথাটা শোনো। আল্লাহ বাবুরে আমার কাছে পাঠাইছে আমাকে দোষ কাটানোর লেগা, আর একটা সুযোগ দিছে। আমরা বাবুরে না বেশি আমার কাছে রেখা দিই। এত এত টাকা যে অ্যাডভান্স নিছি এটা শোধ করবো কেন? তোর বাপে? আমার বাবা কেন করবো? তুই করবি, জোগাড় করে দিয়ে দিবি। আমি কইয়া দিলাম আমি বাবুরে দিব না, তোর যা মনে চায় তাই কর। ওই তোর নতুন নকরামি চলবো না। এই নকরামি চলবো না। অবশ্যই চলবো। হ্যাঁ চলবো না, এটা চলবো কইলাম। চলবো না। আমি তোর কাছে কিছু চাইছি কখনো? হ্যাঁ চাইছস না, এক সময় একতাল বাহানা চলবো না এনে।
না 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 ওরে 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 আল্লাহ রে আল্লাহ 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 আল্লাহ। হ্যালো 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 কথা বল। হ্যালো হ্যালো হাসো 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 আয় হাসো হাসো বাবুরে নিয়ে আমি চলে গেলাম। আমি জানি তুমি অনেক রাগ করবা, কিন্তু আমার যে কোনো উপায় ছিল না। আমি অনেক ভাবছি, বাবুর দিকে তাকায় তাকায় ভাবছি, ওরা যদি বাবুর নিয়ে উল্টা পাল্টা কিছু করে, আজে বাজে কাজ করে,
সেটাকে আমি সহ্য করতে পারবো? তুমি কইবা এমন কিছু হইব না, কিন্তু আমি যে তোমার আর বিশ্বাস করতে পারতেছি না। তোমার জন্য টাকাটাই সব। এতদিন আমারও তাই ছিল, কিন্তু এখন আর সেটা নাই। এই বাচ্চারা তো আর আমরা পালতে পারুম না, তাই যার আমানত তারাই দিয়ে আসি। আমরা তুমি মাফ করে দিও। কি হয়েছে? দেখো তো এটা আমাদের বাচ্চা না? আম্মা, বাবুকে পাওয়া গেছে, তাড়াতাড়ি এদিকে আসো। এই যে আপনি কে? অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি এখানে ঘোরাঘুরি করতেছেন। কিসে? আরে ভাই, অনেকক্ষণ ধরে দেখতেছি এই মহিলা এখানে ঘোরাঘুরি করতেছে। আপনারা তো কোনোদিন মহল্লা দেই নাই। কে আপনি? কি করতেছেন? এই দাঁড়ান, এখানে দাঁড়ান। কি এবার সে ফুচি দেন কে? কিসে? কিছু না ভাই, যাইতে দেন। এই বাচ্চা কি? মানে বাচ্চা কিসে? যাইতে দেন ভাই। এই দাঁড়ান, ভাই, দাঁড়ান, যাইতে বাচ্চা দেন। বাচ্চা কিসে? আমার মনে বাচ্চা হচ্ছিল কিসে? দাঁড়া। এই রফিক, জামান, এই এদিকে আয়, জলদি এদিকে আয়।
খারাপ কিছু করছে মনে হয়, ওই জন্য মারতেছে। খারাপ কিছু করলে কি এইভাবে মারবে নাকি? তুমি মারবে না? আরে এমনি মারলে তো মানুষটা মরে যাবে। থামাও না, দরকার হলে পুলিশে দিই। আরে বাদ দাও তো, তুমি এদিকে আসো। স্যার আমরা লাশ পাইছি স্যার। কেউ শনাক্ত করছে? জি স্যার, মহিলার স্বামী শনাক্ত করছে। আচ্ছা ঠিক আছে, স্পট ডেট নাকি? স্পট ডেট স্যার। ঠিক আছে, থানায় নিয়ে আসো। জি স্যার। এই বকুল, লাশটা গাড়িতে উঠাও, ওরে উঠাও। এই ওঠ ওঠ, থানায় চল। এই ওঠ। থানায় নিয়ে কি করবেন স্যার? বিচার ডাহেন না 10 জন, এর এই পিঠায় মাইরা ফেলাক। আমি তো চোর, এটাই তো আমার বিচার।